আচ্ছা, তোমাদেরও কি আমার মতো নূপুর পরতে ভীষণ ভালো লাগে? আমার তো ভীষণই ভালো লাগে, এত ফেভারিট আমার নূপুর। সে কারণে আমার 4টে নূপুর ছিল। 4টে মানে হচ্ছে যে আমার ছিল দুটো, একটা ছিল মায়ের, মা পরতো না তো সে কারণে মায়েরটাও আমি পরতাম, এবং ছোটো মাসি একটা গিফট করেছিল বিয়ের পর। তো এখন যেটা হয়, ছোটো মাসির মেয়ে এসছে, তো সেটা ও এখন আমায় আর দেবে না, যে এটা হচ্ছে আমার মায়ের। আমি বললাম তোর মায়ের না, তোর মা আমায় দিয়েছিল। বলছে না, তোমার এতগুলো আছে তাই এটা আমি নিয়ে নেব। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো এখন ওরটা ও নিয়ে নিয়েছে, আর বাদবাকি আমার যেগুলো ছিল সেগুলো সব কেটে গেছে। তো সে কারণেই আবার এই একটা বড় নিয়েছি, এটা আমার ভীষণ ফেভারিট। কিন্তু তোমাদের এটা মনে হচ্ছে হঠাৎ করে আমি নূপুর কেন দেখাচ্ছি, আংটি কেন দেখাচ্ছি, সেটা মনে হচ্ছে তো? তাহলে চলো আগে সেটাই বলি। এগুলো আমি সবসময় পরি, আর পরলে তো একটু তো নোংরা হবেই। তাই আজ ভিডিওর মাধ্যমে এটা দেখাবো এগুলো কিভাবে পরিষ্কার করি আমি। তো চলো এখন আমি একসাথে দুটোই দেখাবো। একদিকে সোনাটাও কিভাবে পরিষ্কার হয় এবং রূপোর জিনিসগুলো কিভাবে পরিষ্কার হয়, দুটো একসাথে দেখাবো। তো দুটো আমি বাটি নিয়েছি, আর তার সাথে হচ্ছে যে সার্ফ এক্সেল নিয়েছি, দুটো বাটিতেই সমানভাবে নিয়েছি। আর এই যে কলগেটটা নিয়েছি, কেন কি রূপোর জিনিস পরিষ্কার করতে কলগেটটা কিন্তু ভীষণ হেল্প করে। তো সে কারণে এই রূপোর জিনিসটা পরিষ্কার করার জন্য কলগেট লাগবে, আর সোনাগুলো পরিষ্কার করতে এই যে হলুদ নিয়ে নিয়েছি। আমি যেহেতু আজ ছোটো ছোটো জিনিসগুলো দিচ্ছি, নাকের আংটি, কানের, এই যেগুলো আমি সবসময় পরি, তো এগুলো নিয়ে নিয়েছি। এবার হচ্ছে যে গরম জল ঢালবো, মোটামুটি তোমার একটু হালকা ফুটতে শুরু করবে, সেই গরম জলটাই কিন্তু দিতে হবে। এই সোনার জিনিসগুলো তো লাগবে এবং রূপোর জিনিসও লাগবে। তো আমি যেহেতু আজ ছোট ছোট জিনিসগুলো করছি তাই অল্প পরিমাণে নিয়েছি, তোমরা যেরকম করবে সেই অনুযায়ী নিও। তো জলটা এতটা গরম আছে তাই হাত দিতে পারছি না, তাই নূপুরটা দিয়ে কিন্তু এইভাবে মিক্স করছি। এটা কিন্তু মিক্স হতে হবে, না হলে কিন্তু নূপুরে লেগে যাবে। কলগেট আর হচ্ছে যে সার্ফটা যাতে ভালোভাবে একসাথে ব্লেন্ড হয়ে যায়, এবং এই নূপুরটা দিয়েই কিন্তু পুরোটা ভালোভাবে ব্লেন্ড করে হাতে করে রগড়ে রগড়ে নিতে হবে। তাহলেই কিন্তু কালো যে স্পটগুলো থাকে সেটা কিন্তু একদম উঠে যাবে। এটা ওভারনাইট রাখলে খুব ভালো হয়। যদি তোমাদের অতটা সময় না থাকে, 3-4 ঘন্টা রেখে দিলেও এভাবে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যায়। সোনাটাও কিন্তু একই রকমভাবে তোমাদের সময় না থাকলে 3-4 ঘন্টা রেখে দিলেও কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যাবে। এই যে এইভাবে ব্লেন্ড করে রেখে দিতে হবে। আর আফটার ওয়াশ দেখো কি সুন্দর চকচক করছে, জাস্ট একটা ব্রাশে করে ঘষে দিলেই হয়ে যাবে, আর কিচ্ছু প্রয়োজন নেই। দেখো ভিতরটাও কিন্তু দেখা যাচ্ছে সমানভাবে পরিষ্কার হয়েছে। আর এই যে আমার জিনিসগুলো দেখতেই পাচ্ছ, প্রত্যেকটাই কিন্তু একদম স্টোনে ঠাসা। স্টোনগুলোও কিন্তু দেখো কি সুন্দর চকচক করছে, এত গ্লেজ দিচ্ছে, সমানভাবেই কিন্তু সোনাটাও দিচ্ছে, তার সাথে স্টোনগুলোরও কিন্তু একটুও গ্লেজ কমেনি। আর দেখো ভিতরেও কিন্তু একটু নোংরা নেই, যেন মনে হচ্ছে শোরুম থেকে জাস্ট নিয়ে এলাম। হ্যাঁ, এই যে জিনিসগুলো আমরা সবসময় পরি, তাই সেগুলো কিন্তু পরিষ্কার করতেই হবে। যেহেতু রেগুলার ইউজ করলে একটু তো নোংরা হয়ই, তাই সে কারণে এগুলো কিন্তু পরিষ্কার করাটা খুব দরকার। আর দেখো পরিষ্কার করে যেন সমানভাবে গ্লেজ দিচ্ছে, মনে হচ্ছে একদম নতুন, যেন এক্ষুনি কিনে আনলাম। আর তোমরা আমাকে এগুলো পড়তে সবসময় দেখো ভিডিওতে, তাই সে কারণে দেখলাম যে এগুলোই পরিষ্কার করাটা দেখাই। কেন কি রেগুলার ইউজ করার জিনিসগুলো একটু তো নোংরা হয়, তাই একটু মাঝে মধ্যে পরিষ্কারও করতে হয়। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ছোট্ট টিপসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন তাহলে বাই।